আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে 5টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। দেখে নাও। ভরদুপুরের কবিতাটির লেখককে। শঙ্করের স্বপ্নের বাতাসের রং কি? যেন বরফের সোনালি রূপালি সবুজে কাপড় পরে। কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায়? শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। দিয়ে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 5 = 10। অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? স্কুলের জানলা থেকে কী কী দেখা যায়? পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। কবি ভিজের ঘাসের ওপর যে যান কেন? কুমোরে পোকার চেহারাটি কেমন? তিনি রয়েছে নিচের ভাষায় উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। ভাষার প্রয়োজন হয় কেন? ইউ পাখি যে বর্ণনা শঙ্কর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি? ব্যাকরণ নির্ণয় করো, পদান্তর করো। খনি গাছ আংশিক সন্ধি বিচ্ছেদ করো। মনোবাসনা আর নিরানন্দ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে।